প্রিয় আমার অনার্য ভাই বোনেরা, আমি তাপস সরকার বলছি, অনার্য জাতির প্রতিনিধি। আজকে একটা বিশেষ খবর। আজকের মিটিংয়ে আমি বলবো, আজকে 12 তারিখ নভেম্বর মাসের একটা গুরুত্বপূর্ণ খবর বেরিয়েছে, প্রিন্ট মিডিয়াতে যে খবরটা বেরিয়েছে, আমাদের সমাজে যারা ভারতবর্ষের দলিত সমাজের যারা মানুষ, যারা SC ST OBC সমাজের মানুষ, যারা সংরক্ষিত সমাজের মানুষ, এই মানুষগুলো তো নিজেদের চেতনা বা চিন্তা বলে এদের কিছু নেই, এরা ডাল ভাতের পিছনে ছুটে বেড়াচ্ছে। তো এই মানুষগুলোকে গরু ছাগলের মতো যারা শাসন করছে, তারা গরু ছাগলের মতো দৌড় করিয়ে নিয়ে বেড়াচ্ছে। প্রিয় আমার অনার্য ভাই বোনেরা, তোমাদের উদ্দেশ্যে আজকে আমার মিটিংয়ের যে আদেশ, নির্দেশ, উপদেশ যাই বলো, আমি তাপস সরকার বলছি, অনার্য জাতি ভারতবর্ষের যে মূল নিবাসী জাতি, এই জাতিকে একটা খারাপ নাম দেওয়ার উদ্দেশ্যে অনার্য শব্দটা ব্যবহার করা হয়। যারা এই দেশটাকে শাসন করছে বর্তমানে, RSS তথা আর্য জাতি, তারা এই দেশে যখন ঢুকলো 10,000 বছর আগে, বেদ লেখার আগে, তখন নিজেদের একটা আলাদা পরিচয় রাখলো এবং পরিচয়ের সাথে তারা নাম দিল জম্বুদ্বীপে আর্যাবত্য ভারতবর্ষে। তো জম্বুদ্বীপ তখন নাম ছিল, সেটাকে ওরা আর্যাবত্য একটা নাম দিল নিজেদের, এবং নিজেদেরকে আর্য জাতি বলে প্রকাশ করলো। তাহলে এই দেশের মূল নিবাসী মানুষদের তো একটা উল্টো নাম দিতে হয়, একটা এমন একটা ভাষা দিল যেটার সংস্কৃত মানে খুব খারাপ দাঁড়ায়। অনার্য জাতি হিসাবে এই দেশের মূল মানুষগুলোকে তারা অভিহিত করলো। তো আজকে আমি নিজেকে সেই খারাপ ভাষার একজন প্রতিনিধি মনে করি, অনার্য জাতির প্রতিনিধি। আর আমার ভাই বোনেরা তো সেই লেভেলে কেউ নেই যারা অনার্য জাতির উত্থানের জন্য সেইভাবে কাজকর্ম করেছে বা অনার্য জাতিকে নিয়ে ভাবনা চিন্তা করে। ভারতবর্ষে যারা আমাদের এই অনার্য জাতির মানুষ, বেদ যখন লেখা হলো, বেদ লেখার পরে বেদের যারা সন্ন্যাসী ছিল, সহকর্মী, বেদ লেখার সহকর্মী যারা ছিল, তাদের মধ্যে মিস্টার মনু একটা সিস্টেম আনলো, যে সিস্টেমে ধর্মীয়ভাবে ভারতবর্ষের মূলনিবাসীদের 15,000 ভাগে ভাগ করলো এবং আমাদের ভিতরে হিংসা ঢুকিয়ে দিল। আমাদের মধ্যে কোনো হিংসা ছিল না, আমাদের ভিতরে কোনো ছুত অচ্ছুত ছিল না, টাচেবল বলে কিছু ছিল না, যেটা সংবিধানে বাবা সাহেবকে দিতে হলো শেষ পর্যন্ত। তো এই জিনিসগুলো তারা দিয়ে আজকে আমাদের এই অনার্য জাতিকে একটা পোকামাকড়ের জায়গায় নিয়ে আসার পরিকল্পনা করলো। সেই পরিকল্পনাটা আজ অবধি চলছে। এই যে মহারাষ্ট্রে নির্বাচন চলছে, মহারাষ্ট্রে হয়তো আজকালের মধ্যে নির্বাচন, আজকে 12 তারিখ নভেম্বর মাসের, এই নভেম্বর মাসেই মহারাষ্ট্রে বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনে RSSের যিনি যিনি প্রধান হত্যাকর্তা বিধাতা RSSের মোহন ভগত, তিনি নরেন্দ্র মোদীকে, ভারতবর্ষের বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্দেশ দিয়েছেন যে উগ্র হিন্দুত্ববাদকে নিয়ে আসতে হবে, সেই উগ্র হিন্দুত্ববাদকে মহারাষ্ট্রে আবার প্রচার করতে হবে। নরেন্দ্র মোদী মেনে নিয়েছেন। এটা প্রিন্ট মিডিয়ার খবর। তো প্রিন্ট মিডিয়াতে আজকে যে খবরটা বেরিয়েছে, সেটা আমার অনার্য ভাই বোনদের না বললেই নয়। একটা জিনিস আমার ভাই বোনেরা জেনে রাখো, যে ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে, এই রাজনৈতিক দলগুলো প্রত্যেকটাই RSSের দ্বারা পরিচালিত, মোহন ভগতের দ্বারা পরিচালিত, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এজেন্ডা ভারতবর্ষের মূলনিবাসী মানুষদের কিভাবে কন্ট্রোলে রাখা যাবে এবং কিভাবে এই মানুষগুলোকে আরও নিম্নমানের জীবনযাপনে বাধ্য করা যাবে। যেমন আমাদের মা বোনেরা আজকে দুটো লক্ষ্মী ভাণ্ডার পেয়ে হয়তো খুব উচ্ছ্বাসিত হচ্ছে, কিন্তু সংরক্ষণ পেল না। সংরক্ষণ পেলে তাদের জীবনটা মানুষের মতো মানুষ হতে পারত। যেমন স্কুলে প্রাইমারি স্কুলে ভিখারির মতো আমাদের বাচ্চাগুলোকে খিচুড়ি খাওয়ানো হয়, এই লেভেলে তারা নিয়ে এসছে। ফ্রিতে রেশনের চাল খাওয়াচ্ছে, এই লেভেলে তারা নিয়ে এসছে। তার মানে আমাদের লেভেলটাকে তারা এটাই দেখতে চায় যে আমরা ভিক্ষা করি, আমাদের শিক্ষা না থাকুক, আমাদের সামাজিক কোনো চিন্তা চেতনা না থাকুক, আমাদের নিজস্ব সত্তা বলে কিছু না থাকুক, আমরা প্রতিনিয়ত পরের প্রতি নির্ভরশীল হই এবং প্রতিনিয়ত যারা সমাজ চালাচ্ছে বা যারা বর্তমানে শাসক গোষ্ঠী, তাদের কাছে গিয়ে হাত পা ধরে নিজে বেঁচে থাকার মতো একটা জায়গা খুঁজে পাই। যেমন 2024 সালে লোকসভা ভোট চলে গেল, ফুটপাতের উপর থেকে যে দোকানদাররা, আমাদের ভাই বোনেরা একটু ফুটপাতে কাজ করতো, ফুটপাতে দোকান লাগিয়ে ব্যবসা করতো, সেই ফুটপাতটাকে ক্লিয়ার করার নামে মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, বঙ্গপ্রদেশের, তিনি এটা করলেন। কিন্তু তারপরে তাদের জন্য কিন্তু কিছু দেখলাম না যে তারা আমাদের কিছু করলো।
আজকে যে খবরটা আমি বলবো সে খবরটা হচ্ছে 1200 কোটি টাকা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দেয়নি। কিসের দেয়নি? শিক্ষার জন্য দেয়নি। স্কুলের যে গ্র্যান্ট হয়, স্কুলের যে স্কুল পরিচালনার জন্য যে টাকা পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার দেয়, সেই টাকাটা দেয়নি। 1200 কোটি টাকা মোদী সরকার। তো এটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার একটা বিরোধিতা করেছে, শিক্ষা দপ্তর থেকে একটা বিরোধিতা এসছে পশ্চিমবঙ্গের সরকার থেকে। কিন্তু আমার বলার উদ্দেশ্য আমার অনার্য ভাই বোনদের কাছে একটা শিক্ষণীয় বিষয় হবে, যেটা হচ্ছে প্রত্যেকটা ঘটনাতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লির সরকারকে দোষারোপ করে, আর দিল্লির সরকার প্রতিটা ঘটনাতেই পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করে। দুটো সরকারই হচ্ছে মোহন ভগতের সরকার। মোহন ভগত এই কাজটা করতে বলেছে, না হলে এরা করতে পারে না। কেন? ভারতবর্ষটাকে চালাচ্ছে মোহন ভগত, আরএসএসের যিনি মেন পান্ডা। কিছু হলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাংলার মুখ্যমন্ত্রী, দিল্লিকে কেন্দ্র করে একটা অভিযোগ খাড়া করেন, দিল্লি আমাদের টাকা দিচ্ছে না। আবার দিল্লি সরকারও আবার সেই অভিযোগ করেন কলকাতা বা পশ্চিমবঙ্গের সরকার, প্রাদেশিক সরকার, রাজ্য সরকার এই কাজগুলো উল্টো করেছে। এই যে অভিযোগের পালা, এই অভিযোগের পালায় পিষ্ট হয়ে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের যে আমাদের এসসি এসটি ওবিসি অনার্য জাতির মানুষেরা, এরা তো দুটো ডাল ভাত জানে, এরা দুটো ডাল ভাত খেতে চায়, এরা দুটো লেখাপড়া শিখতে চায়, এরা দুটো শরীর সুস্থ রাখতে চায়, এরা দুটো কুকুরের মতো জীবনযাপন থেকে বেরিয়ে একটু মানুষ হতে চায়। যে জন্য সংরক্ষণ বাবা সাহেব দিয়েছিল, সেই সংরক্ষণটা তো বাবা সাহেবের সংরক্ষণটা তো আর দিল না আরএসএস, যারা বিনা সংরক্ষণে ভারতবর্ষটাকে চালাচ্ছে। আর অনার্য জাতির মধ্যে সেরকম কোনো সংগঠন নেই যে সংগঠন এই প্রতিবাদগুলো করে। কেন? প্রতিবাদ না করলে তুমি তো জানতে পারবে না। আমার অনার্য ভাই বোনেদের কাছে তাই আমার জানানোর উদ্দেশ্য যে অভিযোগটা 1200 কোটি টাকা দেয়নি মমতা ব্যানার্জির সরকার বলছে শিক্ষা দপ্তর, এই অভিযোগটা কার বিরুদ্ধে করছে? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করছে। আবার নরেন্দ্র মোদীকে কে চালাচ্ছে? আরএসএস চালাচ্ছে। আরএসএসকে মোহন ভগত, আবার সেই মোহন ভগত কাকে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চালাচ্ছে। তাহলে মোহন ভগতের দুটো দোকান, একটা তৃণমূলের দোকান, একটা নরেন্দ্র মোদীর দোকান। এই দুটো দোকানের শুধু কথা চালাচালিতে আমাদের অনার্য জাতি ধ্বংস হচ্ছে। তো এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমাদের সমাজকে শেষ করা হচ্ছে। এটা শুরু হয়েছিল আজ থেকে 10,000 বছর আগে, যখন মনুসংহিতা লেখা হয়। কারণ মনুসংহিতাতে যে জিনিসগুলো লেখা হয়েছে আজও সেই জিনিসগুলো বর্তমান। যেমন মনুসংহিতাতে যদি কেউ আমাদের এই অনার্য জাতির মধ্যে কেউ লেখাপড়া শিখে ফেলতো, তার কানে গরম সিসা ঢেলে দেওয়া হতো, তার জিভ কেটে দেওয়া হতো। তো এইগুলো প্রমাণ্য সাক্ষী আছে এইগুলো। মনুসংহিতার থেকে এইগুলো তৈরি। আমাদের লেখাপড়া করতে দিত না, আমাদের গলায় একটা ঘটি থাকতো, সেখানে থুতু ফেলতে হতো, আর আমাদের পাছায় একটা ঝাঁটা লাগানো থাকতো। এগুলো তো ভারতবর্ষের ইতিহাসে হাজার হাজার বছর ধরে আমাদের উপরে এই অত্যাচার আর্য জাতি করেছে, যা শাসক গোষ্ঠী আর্য জাতি, তাদেরই সামাজিক সংগঠন আরএসএস এখন মোহন ভগত সেই কারখানাগুলো চালাচ্ছে। তাই নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রে উগ্র হিন্দুত্ববাদকে ফিরিয়ে আনতে হবে। নরেন্দ্র মোদী আবার সেইটা করার জন্য উঠে পড়ে লেগেছে। তো আমরা জানি যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, কিন্তু নরেন্দ্র মোদী জানে যে দেশের প্রধানমন্ত্রী হচ্ছে মোহন ভগত। মোহন ভগতের কথা না শুনলে নরেন্দ্র মোদীও থাকতে পারবে না, মমতা ব্যানার্জিও থাকতে পারবে না। তাই মোহন ভগতের দুটো দোকান, একটা তৃণমূলের দোকান, একটা বিজেপির দোকান, আর একটা কংগ্রেসের দোকান, একটা সিপিএমের দোকান, সবগুলোই মোহন ভগতের দোকান। যেটাকে যখন যা করতে বলে তাই করছে ওরা। তো এইভাবে পিষ্ট হচ্ছি আমরা অনার্য জাতির শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার জন্য। কেন? আর্য জাতির ছেলে মেয়েরা তো আমাদের এই ভারতবর্ষে লেখাপড়া করে না। আর্য জাতির ছেলে মেয়েরা বিদেশে যায় লেখাপড়া করতে, তারা ইংল্যান্ড আমেরিকায় লেখাপড়া করতে যায়, খেলাধুলা করতে যায়, নিজের জীবনের সমস্ত আনন্দ উৎসবগুলো পালন করতে যায়। মাঝে মাঝেই দেখি রাহুল গান্ধী বিদেশে যাচ্ছে জন্মদিন পালন করতে। তো বিদেশে যাওয়া নিয়ে অনেক কথা একসময় শুনেছি। জ্যোতি বসু প্রত্যেক মাসে 2 মাস অন্তর জ্যোতি বসু বিদেশে যেত, বা বামপন্থী সরকারের তিনি চিফ ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। আজকে সেই মুখ্যমন্ত্রীর পরিবার চন্দন বসু, সেই চন্দন বসু আজকে লন্ডনে বাস করছে। তো সিপিআই পার্টি বলে একটা পার্টি তৈরি করেছিল 1902 সালে এম এন রায়, মানবেন্দ্র মুখোপাধ্যায় নাম নিয়ে পরবর্তী ক্ষেত্রে তার বংশকে বিদেশে নিয়ে যায়। তো ওরা কি করে? ওরা নিজেদের বংশকে বিদেশ থেকে শিক্ষিত করায়। আর আমাদের এই দেশে যারা আমরা এই দেশের মূল নাগরিক যারা আমরা জলে জঙ্গলে বাস করি, যারা আমরা এসসি এসটি ওবিসি বলা হয় যারা সংরক্ষণের আওতায় পড়ে,
সেই মানুষগুলোকে এরা কি করেছে, ওই প্রাইমারি স্কুলে খিচুড়ি খাওয়ানোর জন্য আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে পাঠানো হয়, খিচুড়ি তৈরি হয়, আমাদের বাচ্চারা সারাদিনে একটু ভাত খায়। আর আমাদের জন্য রেখেছে ফ্রিতে রেশনে পচা চাল। এই চালের প্রকল্প আরএসএস তথা মোহন ভাগবত ভারতবর্ষকে চালাচ্ছে, এই প্রজেক্ট চালাচ্ছে ওরা। আর ভারতবর্ষের সমস্ত সম্পত্তি লুণ্ঠন করে তারা সুইস ব্যাংকে পাঠিয়ে দিয়েছে। তো সুইস ব্যাংকের টাকা তো আর ওরা ফিরিয়ে আনবে না, কেন? ওটা আমাদেরকে ওরা একটা ধোকা দিয়েছে যে নরেন্দ্র মোদী বলেছিল কালো টাকা উদ্ধার করবে। আজ অবধি কালো টাকা নরেন্দ্র মোদী উদ্ধার করলো না। তারপরেও তিনি বলছেন ফ্রিতে নুন দিচ্ছি, নুন খেয়ে আমার সাথে বদনামি করো না, বেইমানি করো না। মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার চালাচ্ছে, কিন্তু সংরক্ষণ দেবে না ওরা। তো যে মনুসংহিতা থেকে শুরু হয়েছিল আমাদের লেখাপড়াটাকে বন্ধ করে দেওয়ার, যে মনুসংহিতা থেকে শুরু হয়েছিল আমাদের ভাই ভাইয়ের মধ্যে ঘৃণা ঢুকিয়ে দেওয়ার, অচ্ছুত আর ছুত, মানে আমাদেরকে কেউ ছুঁয়ে ফেললে তার জাত চলে যাবে, এই যে ধর্মীয়ভাবে যে আমাদেরকে অচ্ছুত বানানো, কোনো ধর্মের মধ্যে আমাদেরকে না যেতে দেওয়া, সেই ধর্মের জন্য আমাদের অধিকার বাবা সাহেবকে সংবিধানে দিতে হলো, সংবিধানে এই ধর্মের অধিকার দিতে হলো। এই অচ্ছুতের অধিকারটা সংবিধান থেকে আমি পেয়েছি। এই যে আমাকে ছোটো জাতের একটা শিডিউল কাস্টের সার্টিফিকেট দেওয়া হয়েছে, একটা ওবিসির সার্টিফিকেট দেওয়া হয়েছে, একটা এসটির সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই সার্টিফিকেটগুলো কেন দেওয়া হয়েছে? কারণ হাজার হাজার বছর ধরে যারা শাসন করছে, আজকে তারা আরএসএস তথা আর্য জাতি এই ভারতবর্ষকে এখনও সেই প্রক্রিয়াটা তারা ছদ্মবেশে চালিয়ে যাচ্ছে। তাই 1200 কোটি টাকা স্কুলে যে টাকা আসে, সেই টাকা দিয়ে প্রত্যেকটা স্কুলের পরিবেশটাকে সুন্দর সচ্ছল করার জন্য যে টাকাটা কেন্দ্রীয় সরকার দেয়, যে ব্ল্যাকবোর্ড তৈরি করে, যে চেয়ার টেবিল তৈরি করে, স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, জলের ব্যবস্থা করে, পাঁচিল দেওয়া হয়, স্কুলটাকে রংচং করা হয়, সেই সব টাকা পয়সাগুলো 1200 কোটি টাকা দিচ্ছে না। এটা রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জির শিক্ষা দপ্তরের অভিযোগ। তো সেই জন্য এটা অভিযোগ না, এটা হচ্ছে বানানো একটা কৌশল, যে কৌশলে ভারতবর্ষের এসসি এসটি ওবিসি মানুষগুলোকে আরও দুর্বল করে রাখা যাবে, অশিক্ষিত করে রাখা যাবে। এটা একটা পলিসি, আর এরকম পলিসি প্রত্যেকবারই এক একটা করে হচ্ছে। এটা অনার্য জাতির ভাই বোনদেরকে বুঝতে হবে। তাই আগামী দিনে আরও বেশি বেশি করে এই কাজগুলো ওরা করবে। যত আমাদের এই এসসি এসটি ওবিসি ভাই বোনেরা একটু বুদ্ধিমান হতে শুরু করেছে, একটু শিক্ষিত হতে শুরু করেছে, একটু পেটে ভাত যেতে শুরু করেছে, তাই ওদের রাজত্বের প্রক্রিয়ার প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। আজকে এটা মনুসংহিতা থেকে শুরু হয়েছে আমাদেরকে অশিক্ষিত করে রাখা, এটাই কৌশল করে এখনও চালাচ্ছে ওরা। তাই সাথী তোমাদের বুঝতে হবে যে একজনকে অভিযোগ না, এটা একটা পরিকল্পনা, যে পরিকল্পনায় আমাদের অশিক্ষিত করে রাখার একটা পরিকল্পনা। আমাদের মানুষগুলোকে, ওই শিশুগুলোকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে স্কুলে বাচ্চাগুলোকে, আর ফ্রিতে রেশনের চাল দিয়ে আমাদের মানুষগুলোকে দুর্বল করে ভুলিয়ে রাখা হচ্ছে। তাই সাথী আগামী দিনে আমার অনার্য জাতির যে প্রতিনিধি সামনে আসছে, তুমি তোমার বংশের মানুষকে ভোট দেবে। বাবা সাহেব 2টো করে ভোটের অধিকার আমাদের দিয়ে গেছিল। সেই 2টো ভোটের অধিকার থেকে গান্ধীজি জারবেদা জেলে মহারাষ্ট্রে অনশন করে, গান্ধী জারবেদা জেলে অনশনে বসেছিল। সেই অনশনে আমাদের একটা ভোটের অধিকার কেটে যায়। সেখানে আমাদের সমাজের একজন প্রতিনিধিকে ভোটে দাঁড় করানোর নিয়ম বাবা সাহেব বের করেছিল। সেই তোমার বংশের যে প্রতিনিধি তোমার এলাকায় ভোটে দাঁড়াবে, তোমার বংশের মানুষকে তুমি ভোট দেবে, সামনে যত ভোটই আসুক তোমার বংশের কোনো মানুষকে ছাড়া তুমি নিজের ভোট কাউকে দিও না। তোমার বংশই তোমার দুঃখ বুঝবে, অন্য জাতি অন্য বংশ তোমার দুঃখ কোনোদিন বুঝবে না। আজকে দেশ স্বাধীন হওয়ার পরে এত বছর হয়ে গেছে, ওরা বোঝেনি, আর কোনোদিন বুঝবে না। এটা আমাদের সঙ্গে একটা বিরাট ধোঁকাবাজি চলছে। এই ধোঁকাবাজির জন্য আজকে আমরা রেশনে ফ্রিতে চাল খেতে বাধ্য হচ্ছি। তাই সাথী তোমাদের সচেতন হওয়ার দিন এসছে। আগামীতে অনার্য জাতির প্রতিনিধি যেখানেই থাকুক তোমাদেরকে সেখানে ভোট দিতে হবে। এই বলে আজকে আমি আমার সামান্য এই আজকের মিটিংয়ের যে কথাগুলো আমি বললাম। জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ।